এত সুন্দর একটা বক্স, এত সুন্দর প্রেজেন্টেশন এবং ফ্যাবুলাস একটা বটল। সবকিছু সুন্দর। পারফিউমটা কেমন? স্মেলটা কেমন? পারফরম্যান্স কেমন? সো সেই ডিটেইলসগুলো কথা বলার জন্যই আজকে আসছি। ১ম এই যে কথাটা বলবো সেটা হচ্ছে রিফ ড্রিফট সিজনস বা সিজন ড্রিফট এই পারফিউমটাকে এক কথায় যেটা বলা যায় সেটা হচ্ছে ইটস আ সেফ পারফিউম। আ ভেরি সুইটেবল পারফিউম ফর অফিস, ফর ডে টাইম, ফর মর্নিং ওয়াক, ফর জিম, ফর দিস কাইন্ড অফ অকেশনস। ওকে? সো এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে সোয়াক সেন্স, যাদের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। I haven't purchased it. এটা আমাকে ওরা পাঠিয়েছে। আমি আরেকটা আনবক্সিং করেছি। অ্যান্ড গতকালকে আমি একটা ফুল ওয়্যার দিয়েছি টু আন্ডারস্ট্যান্ড এটার পারফরম্যান্স, প্রজেকশন অ্যান্ড লনজিভিটি। সো সেন্ট প্রোফাইল দিয়ে শুরু করি। সেন্ট প্রোফাইলের আগে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটার স্প্রেয়ারটা কেমন। লুক এট দিস। খুবই চমৎকার মিস্ট বের হয়। ভেরি ওয়েল ডিস্ট্রিবিউশন এবং স্প্রে করার সাথে, সাথে আপনি একটা জেস্টি, অরেঞ্জি, বার্গামটি একটা ওপেনিং পাবেন। যেটা হচ্ছে আমরা অন অ্যান এভারেজ ডিজাইনার পারফিউম গুলো থেকে যেই ধরনের একটা ফ্রেশ এয়ারি একটা ওপেনিং পাই, এটাও অনেকটা সেরকমই। আ ওপেনিংটার মধ্যে আপনি সেই লেমনি, জেস্টি এই স্মেল গুলার সাথে একটু হালকা অ্যাম্বারি একটা টোন পাবেন। ঠিক আছে? এটার স্মেলটা ভেরি সেফ। আবারও বলছি ইটস আ ভেরি সেফ অফিস ফ্রেন্ডলি পারফিউম। নরমালি আমরা যখন কোনো পারফিউম শপে যাই এবং র‍্যান্ডমলি কিছু ডিজাইনার পারফিউম তাদের কাছ থেকে সিলেক্ট করি। আমরা স্প্রে করার পরপরই মোস্ট অফ দ্যা টাইম এই ধরনেরই একটা রিফ্রেশিং ওপেনিং পেয়ে থাকি। সো ওপেনিং ইজ নাথিং ওয়াও অর নাথিং এক্সেপশনাল। রাদার ওপেনিংটা হচ্ছে ভেরি মাচ লাইকেবল, ভেরি নোন টু আওয়ার নোজ। আমরা এই ধরনের ওপেনিংটা চিনি। ওকে? সময় যত যাবে আপনি এটার মধ্যে সেই ফ্রেশনেস এর সাথে একটু স্পাইসি, একটু উডি একটা অ্যাসপেক্ট পাবেন। হ্যাঁ? উডিটা সম্ভবত সিডার উড টাইপের একটা স্মেল এখানে আসে এবং একটা জিঞ্জারি ভাইব আপনাকে দিবে। রাইট? সো ওপেনিং এবং মিডটা এই ধরনের। আবার যত সময় যেতে থাকবে এই স্মেলটার মধ্যে অ্যাম্বারটা একটু পাম্পড আপ হবে, একটু বাড়বে। সেটার সাথে আপনি এখানে হালকা একটু স্যান্ডালউডের একটা স্মেল পাবেন এবং ফার ড্রাই ডাউন মানে অর্থাৎ অলমোস্ট 1 আওয়ার অর 2 আপনি এখানে একটু রেজিনি একটা ভাইব পাবেন। আমি স্মেলটাকে বলব যে ইট ইজ নাথিং এক্সেপশনাল। রাদার দিস ইজ ভেরি মাচ ওয়্যারেবল রেগুলার ইউজের জন্য একটা ফ্যান্টাস্টিক স্মেল এবং আপনি যদি মনে করেন ধরেন আপনার শেলফে অনেক পারফিউম আছে। আপনি অফিসের জন্য বের হচ্ছেন, আপনার একটা পারফিউম ইউজ করতে হবে। আপনি ইজিলি এই পারফিউমটা পিক করতে পারেন ফর অফিস ইউজেস। পারফরম্যান্স এর কথায় আসি, এইটার স্মেলটা খুব বেশি লাউড না, খুব বেশি ছড়ায়ও না, বরঞ্চ ইট ইস আ ভেরি ক্লোজ টু স্কিন কাইন্ড অফ সেন্ট। আমি যেদিন এটা ওয়্যার করছি, ইভেন আমার পাশের ডেস্কে বসা যে কলিগ ছিল, সেও খুব বেশি হেভিলি এটা নোটিস করে নাই। বাট আমি যখন তাকে আমার হাতটা আগিয়ে দিয়ে বলছি, "এটা স্নিফ করে দেখ তো কেমন স্মেলটা?" হি গট দ্য স্মেল এবং আমাকে বলছে যে, "ভাইয়া এটা বেশ মাইল্ড, স্মেলটা সুন্দর কিন্তু আপনি যেরকম পারফিউম ইউজ করেন ওই অনুযায়ী এটা অনেক সফট।" ইয়েস, এটা অনেক সফট। যেটা আপনি পজিটিভলি নিতে পারেন। কেন? অফিসে খুব বেশি লাউড পারফিউম থেকে আপনি যদি একটু ক্লোজ টু স্কিন টাইপের একটা ক্লিন স্মেল পছন্দ করেন, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। পারফরম্যান্স আমি এইটার এভারেজ পাইছি টু বি ভেরি অনেস্ট ৪ থেকে ৫ ঘন্টার মতো। এর বেশি আমি পাইনি। ২ ঘন্টার মতো ভালো মতো পাওয়া যায়। এরপর এটা একটু ক্লোজ টু স্কিন হয়ে যায়। ১ম এই বলেছি যে এই স্মেলটাই একটু ক্লোজ টু স্কিন, বাট আফটার 2 আওয়ার্স আপনাকে খুব ভালো মতো স্মেলটা নিতে হবে টু নো যে ইট ইস দেয়ার। এই পারফিউমটা আপনাকে একটা কমফোর্ট দিবে, একটা পিস দিবে এবং সবচেয়ে যেটা ইম্পোর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আপনাকে রিফ্রেশ রাখবে। হ্যাঁ? খুব বেশি মানুষ নোটিস করবে না। আপনি যদি চান কমপ্লিমেন্ট এটা থেকে পাওয়া একটু ডিফিকাল্ট হবে কারণ ইট ইস নট লাউড।
আবারও বলতেছি ইটস আ সেফ পারফিউম। এটা সামারের জন্য ফ্যান্টাস্টিক একটা পারফিউম হবে ফর অফিস ইউজেস যারা রেগুলার একটা অফিসের জন্য হ্যাঁ, পারফিউম চাচ্ছেন, ইট ক্যান বি আ ভেরি গুড অপশন। অনেকে বলে থাকে যে এইটা শ্যানেলের ব্লুডি শ্যানেল এক্সক্লুসিভ যেই পারফিউমটা লাস্ট ওদের ফ্ল্যাঙ্কার বের হয়েছে ওটার সাথে মিলে। আমি পার্সোনালি ওই পারফিউমটা ট্রাই করি নাই। সো আই ডোন্ট নো হাউ দ্যাট স্মেল। বাট অ্যাজ ইট ইজ, ইটস অ্যান ফ্যান্টাস্টিক পারফিউম। সো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এটার কোনো এইজ গ্রুপের ব্যাপার নাই। এনিওয়ান ক্যান ওয়্যার দিস ইজিলি এবং ইট ইজ ফর সামার। হ্যাঁ? এটা উইন্টারে পারফরম্যান্স আপনাকে দিবে না। এটা সামার যখন অনেক হিট পড়বে তখনকার জন্য এটা ফাইন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পারফিউমটা নিয়ে যখন আমি ওয়ার্কআউট করতেছিলাম তখন আমি দেখছি রিভস থেকে এই পারফিউমটাকে বলছে ইট ইজ ফর ওমেন। আমি খুব সারপ্রাইজড হইছি ফ্রেগ্রেন্টিকাটাতে দেখে। কারণ আমার নোজে এটা আমার কাছে ফেমিনিন লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে ইটস ফ্যান্টাস্টিক ফর মেন। সো দোজ হু আর লুকিং ফর আ অফিস ফ্রেন্ডলি ইজি টু ওয়্যার পারফিউম ইউ ক্যান গেট দিস ওয়ান। এটার দাম হচ্ছে ৳৩,১০০। আমাকে সোয়াকসেন্স এই প্রাইসটা বলেছে। সো ৳৩,১০০ ইজ ইট ওয়ার্থ বাইং? আমি বলব যে ইয়েস ইট ইজ ওয়ার্থ বাইং ফর দোজ যারা একটা সেফ অফিস ফ্রেন্ডলি রেগুলার ইউজের জন্য পারফিউম খুঁজছেন। এটা হচ্ছে নট ফর কালেক্টর। আমি আবারও বলতেছি, আপনার কাছে যদি অনেক পারফিউম থাকে, দরকার নেই। বাট আপনি যদি চান যে একটা পারফিউম যেটা আমি অলমোস্ট প্রতিদিন অফিসে ইউজ করব, এটা সেই একটা অপশন হতে পারে। প্রাইস ভার্সাস আপনার এটার যে প্রেজেন্টেশন, যে জুস কোয়ালিটি, ইট ইস নাইস। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ব্লেন্ডিংটা ভেরি স্মুথ, ভেরি ক্লিন। কোনো ধরনের সিনথেটিক ভাইব নাই, কোনো ধরনের অ্যালকোহলিক ব্লাস্ট নাই। এক্সেলেন্ট একটা ব্লেন্ডিং। সো ওভারঅল আমি এই পারফিউমটাকে কত রেট করব? আমি এই পারফিউমটাকে রেট করব 8 আউট অফ 10। আপনাদের মনে হতে পারে যে এটার পারফরম্যান্স আমি অত ভালো পাইনি, এটা লাউড না, এটা প্রজেক্টিভ না। কেন আমি এটাকে 8 দিছি? আমি আসলে এই ধরনের পারফিউম লাইক করি যেগুলো আসলে একদম মানে কিছু জায়গা আছে যেখানে আমি চাই না কমপ্লিমেন্টস, যেখানে আমি চাই যে আমার কমফোর্ট দ্যাট লাইক মাই অফিস। আমি অফিসে চাই না যে আশেপাশে আমার অফিসের পুরা অফিস রুম মানে ভরে যাক, সবাই এসে বলুক ওয়াও ওয়াও ওয়াও। আই ডোন্ট নিড দ্যাট, রাদার আই নিড আ পারফিউম যেটা থ্রু আউট দ্য ডে আমাকে একটা কমফোর্ট দিবে। যারা এই পারফিউমটা কিনবেন আমি বলব এই পারফিউমটা ক্যারি করবেন যাতে আফটার 4-5 আওয়ার্স ইউ ক্যান রিঅ্যাপ্লাই দিস। এটা খুবই সুন্দর রিফ্রেশিং একটা স্মেল। সো দ্যাটস মাই ওভারঅল টেক অন ড্রিফট সিজনস বাই রিভস। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন আমার ফেসবুক পেজটাকে এবং শেয়ার করে মানুষদেরকে জানাবেন। তাহলে আমার চ্যানেলটাও গ্রো করবে এবং আমিও এই ধরনের পারফিউমগুলো নিয়ে রিভিউ করতে আরো বেশি ইন্টারেস্ট ফিল করব। থ্যাংকস। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ।